মাসিমা মালপোয়া খামু। মালপোয়া কথাটার সাথেই যেন আমাদের ভেসে ওঠে না মনের মধ্যে একটা বাঙালিয়ানা ছাপ। সেই মনে পড়ে যায় ৭৪ সিনেমার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই ডায়লগ, মাসিমা মালপোয়া খামু। হ্যাঁ, আমি নিয়ে এসেছি এক মালপোয়ারই রেসিপি, তবে সেটা শুধু মালপোয়া নয়, আমি নিয়ে এসেছি তালের মালপোয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন। বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি, তালের মালপোয়া। তালের মালপোয়া, আমরা তো মালপোয়া অনেক রকম খেয়েছি, তো তালের মালপোয়া কি আমরা কখনো ট্রাই করে দেখেছি? একবার চলুন ট্রাই করেই দেখা যাক। একবার খেয়ে দেখুন, সেই মা ঠাকুমাদের হাতের পুরনো হারিয়ে যাওয়া রেসিপি আমি চেষ্টা করব আপনাদের কাছে নিয়ে আসার। তো একবার ট্রাই করে দেখুন, এই রেসিপিটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। একবার খেয়ে দেখুন, এই রেসিপিটা ফলো করে একটু ধৈর্য সহকারে যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারি বাড়িতে একটা অতি সুস্বাদু হারিয়ে যাওয়া রেসিপি। তো চলুন, রেসিপিতে যাওয়ার আগে আমি যেমন রোজকার মতো বলি, সমস্ত বন্ধুদেরকে আমার অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর সমস্ত যেসব বন্ধুরা আমাকে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা হচ্ছে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো চলো আর বেশি বকবক করবো না, রেসিপির মূল উপকরণে ফিরে যাই। দেখতে থাকুন বৃষ্টিস কিচেন। তালের মালপোয়া বানানোর জন্য আমরা কি কি নেব সেটা দেখে নিচ্ছি। তালের মালপোয়া বানানোর জন্য আমরা একটু সুজি নিয়ে নেব, 1 কাপের মতো সুজি নিয়ে নেব। 1 কাপ ময়দা নিয়ে নেব, ময়দাটা পুরো 1 কাপ নেব। তালের পাল্প নিয়ে নেব, তালের পাল্প নিয়ে নেব। পরিমাণ মতো চিনি। মালপোয়াটা আমি সাদা তেলেই ভেজে নেব। আর ব্যাটারটা বানানোর জন্য আমি পরিমাণ মতো জল নেব। তো চলো আমি এখন কি করব, সুজিটাকে আমি এখন একটু অল্প গরম জলে ভিজিয়ে রাখবো। সুজিটাকে ভিজিয়ে প্রায় আমি 20 মিনিটের মতো রেখে দেব। এই দেখো গ্যাস অন করে দিয়েছি, দিয়ে কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা বেশি গরম করব না, একদম হাতে সহ্য করতে পারবো এইরকম জলটা গরম করব। দেখো জলটা গরম হয়ে গেছে। দেখো জলটাকে দিয়ে আমি সুজিটা একটুখানি ভিজিয়ে রাখবো, আমার আর একটু জল লাগবে। আর একটু জল দিয়ে আমি আধ ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবো। আর একটু জল দিয়ে দিই, এই জলটা হলে হয়ে যাবে। এই জলটা দিয়ে আমি এখন আধ ঘন্টা এই সুজিটাকে ভিজিয়ে রাখবো। তো চলো তারপর আমি তোমাদের সাথে আসছি আধ ঘন্টা পরে। 20 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি, দেখো সুজিটা কত নরম হয়ে গিয়েছে। এখন এই সুজিটা, ময়দা, তালের পাল্প আর চিনি, এগুলো আমি একটা খালি বলে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এগুলো মাখতে থাকবো। তো চলো আমি একটা খালি বোল নিয়ে নিয়েছি। এটা মনে হচ্ছে ছোট হয়ে যাবে, আমি একটু দেখি একটু বড় সাইজের বোলটা নিয়ে এটা মেখে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। ওই বোলটা খুব ছোট হয়ে যাচ্ছিল বলে আমি আবার বোলটা চেঞ্জ করে নিয়েছি। দেখো মোটামুটি এই দেখো থিকনেসটা বুঝতে পারছো। এইভাবে আমরা একদম লিকুইড করে মাখিয়ে নেব আর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ফেটাবো তত ওটা খুব ভালোভাবে হবে, টেক্সচারটা খুব ভালোভাবে হবে। তো দেখো এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, প্রায় আমার হয়েই আসছে। এইভাবে ভালো করে ফেটাতেই থাকবো, বেশ কিছুক্ষণ ধরে আমরা ফেটাবো। আমি প্রায় 15 মিনিট ধরে এটাকে আমি ফেটিয়েই যাচ্ছি। আর যদি কোনো লাম্পস থেকে থাকে সেই লাম্পসগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ফেটিয়ে আমি তোমাদের কাছে আসছি। আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি, একটা আমি ট্রাই করেও দেখেছি, তেলটা গরম হয়ে গিয়েছে মোটামুটি, তোমরা বুঝতে পেরে গেছো। তো আমি একটা এইরকম, এদিকে দেখাও, আমি একটা এইরকম একটা ডাবুর মতো হাতা নিয়ে নিয়েছি। এই হাতাতে করে 1 হাতা করে তুলবো আর গরম তেলে দেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। জোরটাকে একটু কমিয়ে দিলাম, ফ্লেমটাকে, দেখো খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এটা এত টেস্টফুল খেতে, যেহেতু তালটা থাকে তো তার জন্য একটু ছিপকে যায়। আমরা খুব সাবধানে আস্তে আস্তে করে নেব। তালটার তো একটা ছিপকে যায়, সেই জন্য একটু ছিপকে যায়। তো আমরা আস্তে আস্তে এভাবে ভেজে নেব। দাঁড়াও আরেকটা আমি ভেজে দেখাচ্ছি।
আবার একটা ভেজে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফুলে গেছে। ওটা প্রথমবার তো তার জন্য একটু কেমন হয়ে যাচ্ছিল, কিন্তু দেখো কি সুন্দর ফুলে গেছে। দেখো গোল হয়ে পুরো ফুলে গিয়েছে। খেতে এত সুন্দর, এত টেস্টি, তোমরা না খেলে বুঝতে পারবে না। একবার বানিয়ে দেখো তালের মালপোয়া, অসাধারণ একটা রেসিপি। আমি আবার একটা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি, জানো। এই দেখতে পাচ্ছ পুরো কেমন গোল হয়ে ফুলে গেছে। একটু ধৈর্য, যেহেতু তালের জিনিস তো একটু নিচে লেগে টেগে যাবে, তাই ধৈর্য ধরে আস্তে আস্তে একটু একটু করতে হবে। একসাথে হুটোপাটি করে করলে হবে না, একটু ধৈর্য ধরে করতে হবে। দেখো কেমন ফুলে গেছে, লুচির মতো পুরো ফুলে গেছে। আর এটা খেতে এত অসাধারণ, তোমরা না খেলে বুঝতে পারবে না, অসাধারণ খেতে। এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নেব। প্রত্যেকবারে নেওয়ার আগে আমি একটুখানি এরকম করে প্রথমটা একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এখান থেকে আমি এরকম এক হাতা নিয়ে নেব, নিয়ে তারপর একদম গরম তেলে দিয়ে দেব। তো আমি একটা একটা করে এইভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে একদম সার্ভ করে আসছি। তোমরা দেখতে থাকো তালের মালপোয়া। এত সুন্দর মালপোয়াগুলো ফুলকো ফুলকো হচ্ছে, মানে মন ভরে গেছে। এত সুন্দর মালপোয়াগুলো ফুলকো 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 হচ্ছে। তো আমি পরপর একটার পর একটা বানিয়ে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো পুরো ফুলকো ফুলকো মালপোয়া আমার এতগুলো ভাজা হয়ে গেছে, এখনো ভাজছি, এখনো কত ব্যাটার গোলানো হয়ে আছে। দেখো আজকে অনেক দেরি হয়ে গেছে, পুরোটা ভাজতে পারবো কি না জানি না। তো যতগুলো পারি ততগুলো ভাজি, পুরোটা যদি না ভাজতে পারি তাহলে রেখে দেবো। দেখতে পাচ্ছ ফুলকো 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 মালপোয়া, তালের মালপোয়া। উফ, যা লোভনীয় হয়েছে, যা খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার কোনো রেসিপি ট্রাই করো না করো, এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তোমরা দেখো মালপোয়াগুলো কত সফট, ভীষণ গরম, আমি হাতে নিতে পারছি না, একটা হাতে নিয়ে দেখাচ্ছে। এই দেখো একদম সফট। মালপোয়া মানে একটু তেল হয় অয়েলি, তো তেলটাকে তোমরা টিস্যু পেপারে করে নিতে পারো। দেখো কত সফট, দেখো খুব সফট একদম খুব সফট। আবার দেখো কেমন ফুলছে, দেখতে পাচ্ছ। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে হালকা হাতে একটু আদর দিয়ে করতে হবে। দেখো কত সুন্দর গোল, একদম স্পঞ্জের মতো তুলতুলে সফট, একটা খুব লোভনীয় একটা রেসিপি, খুব লোভনীয়। তো তোমরা দেখতেইছো কত সহজে, একটু ধৈর্য ধরে কত সহজে আমরা বানিয়ে ফেলতে পারি তালের মালপোয়া। আমরা তো মালপোয়া অনেক রকমের খেয়েছি, কিন্তু তালের মালপোয়া কি আমরা কখনো খেয়েছি? একবার আমার রেসিপিটা ট্রাই করে অবশ্যই তোমরা দেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার রোজকার ভিউয়ার্সদের জন্য রইল অনেক অনেক আন্তরিক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এত টেস্টি, এত মুখরোচক, এত সফট তুলতুলে মালপোয়া যদি খেতে চাও তালের, অবশ্যই তালের, সেটা আমার রেসিপিটা ফলো করে তোমরা ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা একবার কমেন্ট করে জানাবে। আমার তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর বেশি বকবক করবো না, তবে আজকের মতো আসি, টাটা।